রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এখানেও রব শব্দ আছে। আবার যদি জাহান্নাম থেকে মুক্তি চাই তাহলে ওই রব নাম দিয়েই ডাকতে হবে, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আবার যদি আমি সন্তান চাই, আল্লাহর কাছে যদি সন্তান চাই, আল্লাহর 99 নাম দিয়া অন্য কোনো নাম দিয়া ডাকা যাবে না। আল্লাহ শিখাই দিছে রব দিয়া ডাকতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আছে না নাই? এইভাবে যত গুরুত্বপূর্ণ দোয়া আছে সমস্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ঢুকাইয়া দিয়েছেন। এর মানে হচ্ছে কোন বান্দা যদি রবকে রাজি করতে পারে, নামাজের মাধ্যমে ইস্তেকামাত থাকে। আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, রব বললেই হবে না, রবের আমলের উপর ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। যদি থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ফেরেশতা মরণের সময় পাঠায় দিব, রুটির খামির থেকে আটার খামির থেকে একটা চুল বের করলে যেরকম চুল নিজেও জানে না তার মৃত্যু হবে, একটা মুহূর্তের জন্য সাকরাতুল মউত সে টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। এবার কবরের ভিতরে যখন যাবেন, সময় আমি 2 মিনিটের মধ্যে শেষ করতেছি। কবরের মধ্যে যখন যাবেন, কবরে যাওয়ার পরে আপনি কি বলবো যে রহমানকে, এটা জিগাবো না কি জিগাবো? মার রব্বুকা, ওই জায়গায় রব। তার মানে দুনিয়াতে হইল রবের প্র্যাকটিস, আখিরাতে হইল রবের ফলাফল। কথা ঠিক না বেঠিক? এখন আল্লাহ পাক রূহের জগতে আমাকে আপনাকে সবক দিয়া দিছে যে তুমি স্বীকার করে গেলে আমি তোমার রব, দুনিয়াতে যায় নামাজের মাধ্যমে প্র্যাকটিস করবা আর হালাল হারামের মাধ্যমে প্র্যাকটিস করবা, কইরা তারপরে কবরের জগতে আসবা। এই প্রশ্নটা কিন্তু আবার তোমার পরীক্ষা করা হবে। ফেরেশতারা পরীক্ষার জন্য জিজ্ঞাসা করবো মার রব্বুকা, তখন ঠিক মতো দুনিয়ায় যদি রবের উপরে ইস্তেকামাত থাকতে পারো তাহলেই তুমি কবরের জগতে জবাব দিতে পারবা, তা না হলে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। একটা লোক একটা বাচ্চাকে স্কুলে পাঠাইছে, কথার কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال النبي صلى الله عليه وسلم وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সকলে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা। মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিলে ভালো হয়। অপারেটর কই? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিন চন্দ্র তারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। আসমান জমিন চন্দ্র তারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কেউ হয়তো তাহা পারিবে না, চোখ যে জুড়িয়ে যায়। খোদ আল্লাহ তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, সবাই একসাথে বলেন। শীতটা ছাড়ান, একটু শীতে ধরছে তো, শীতটা ছাড়াই নেন। লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আর দেখো সূরজ প্রভাত বেলা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আর দেখো সূরজ প্রভাত বেলা। ঝিকিমিকি আলোর তারা চলছে উজ্জ্বল বিশ্ববরা। কে হয়তো তাহা পারিবে না, চোখ যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ পাকের অত্যন্ত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু, জালিসুর রহমান বেহেশতের বাগানে কনকনে শীতের মধ্যে আরামের ঘুম বাদ দিয়া, কম্বলের আরাম বাদ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কিছুক্ষণ কোরআন থেকে সরাসরি আলোচনা, নিজেদের ঈমান বৃদ্ধি করার জন্য, আমল ঠিক করার জন্য, আখিরাত যেন সুন্দর হয়, কবর যেন সুন্দর হয়, জিন্দেগি যেন সুন্দর হয়,
এই উদ্দেশ্যে আমরা আসছি না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? একমাত্র আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা চাই নাকি চাই না? এর জন্য আমরা কি খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিতে হবে একটু বেশি, বেশি না একটু বেশি। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা সকলেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে কালিমাতে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সুবহানাল্লাহ বললে এমনও সময় আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তবিয়ত, তার চরিত্র ভালো মেজাজে আসে। ওই সময় যদি সুবহানাল্লাহ কেউ বলতে পারে, জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। রহমতের দরিয়ায় যখন জোশ মারে, ওই সময় কেউ সুবহানাল্লাহ বললে তার জিন্দেগির গুনাহ মাফ হইতে পারে। কারণ একটা ঘটনা বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মিশরের বাদশা হলেন, মিশরের বাদশা হওয়ার পরে তার স্বপ্ন অনুযায়ী ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিল। মানে 7 বছর মানুষ আর খাওয়া দাওয়া করতে পারবে না, রিজিক সংকীর্ণ হবে, খাবার দাবারের অভাব হবে, ধান চাউলের অভাব হবে, মানুষ না খায়া মারা যাবে, পশু পাখি না খায়া মারা যাবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করছে। ওই দেশের মানুষ মনে বলল যে এত বড় অভাবের খবর যেহেতু তুমি জানো, তাহলে এই দেশের প্রধানমন্ত্রী তোমার এই বানাইলাম। তোমার যেহেতু খবর আছে কখন কি হবে না হবে, এটা তোমার ভালো এলেম আছে, সেই অনুযায়ী তুমি দেশ পরিচালনা করবা। আল্লাহ পাক আমাদের সুখে শান্তিতে থাকার তৌফিক দান করব, তোমাকে প্রধানমন্ত্রী ঘোষণা করলাম। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী হলেন, মিশরের বাদশা হইলেন। হওয়ার পরে ওই সময় মতো 7 বছর দুর্ভিক্ষ দেখা দিল। ওই দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন দূতের মাধ্যমে সারা পৃথিবীতে ওই সময় তার হাতের নাগালে যত আশেপাশে এলাকা ছিল, দেশ ছিল, সমস্ত এলাকাতে খবর পাঠাইছে, অমুক দিন অমুক টাইমে ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ বিতরণ করবে, সাহায্য সহযোগিতা করবে, খাবার দাবার সারা পৃথিবীতে ছড়াই দিবে, তোমাদের যা প্রয়োজন ওই দিন তোমরা ইউসুফ আলাইহিস সালামের দরবার থেকে তোমরা গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। ইউসুফ আলাইহিস সালামের এই ঘোষণা শোনার পরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ বস্তা নিয়ে, সালা নিয়ে, গাদা নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে বিভিন্নভাবে মিশরে গেছে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তার নিয়ম হলো কেউ কম পাবে, কেউ পাবে না তা হবে না, যার যতটুকু প্রয়োজন, পরিবারের যত সদস্য আছে ডাটা নিয়ে হিসাব কইরা, যাতে কোনো অসুবিধা না হয়, বেইনসাফি না হয়, রিলিফের মাল যার যতটুকু প্রয়োজন দিতে হবে, কেউ যেন কষ্ট করে ফিরা না যায়। ইউসুফ আলাইহিস সালাম সামনে বসা আর তার আমলাদেরকে বললেন বিতরণ শুরু করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বিতরণ আরম্ভ করলেন। বস্তা ধরতেছে একজনের পর একজন, গম, চাল, আটা এগুলা ইউসুফ আলাইহিস সালাম দিতেছে। এমন সময় একটা লোক আসলো। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে একে দাও, একে 1 বস্তা দিয়ে দাও। 1 বস্তা তাকে দিছে। দেওয়ার পরে আসলে সে প্রাপ্য 1 বস্তার। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে একে, লোকটা বললো যে আমাকে একটু বৃদ্ধি করে দাও। ইউসুফ আলাইহিস সালাম দ্বিমত করলেন না, সবারই এক পরিমাণে দিতেছি, তোমাকে আবার বেশি দিব কেন? লোকটা বলল যদি আমার পরিচয় দেই তাহলে আপনি অবশ্যই আমাকে বেশি দিবেন। তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ফিতনায় ফেলেছিলেন, জুলাইখা বলছিল না যে ইউসুফ আমার সাথে অপকর্ম করছে। ইউসুফ সে দরজা ভেঙে 7টা গেট খুলে আমার রাজমহলে এসে আমাকে চরিতার্থ করার জন্য চেষ্টা করছে, একটা নবীর উপর মিথ্যা অপবাদ দিছে। তখন একটা ছোট্ট শিশু, মায়ের দুধের শিশু, সে জবান খুলে জুলাইখার স্বামীকে বলছিল যে আমি ছোট্ট দুধের শিশু,
আমি আর জবান আমার আল্লাহ পাক আমাকে দান করে নাই, কিন্তু আমি এই সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে জবান দান করছে। আমি সাক্ষী দিলাম ইউসুফ আলাইহিস সালামের সামান্য দোষ নাই, যত দোষ তোমার জুলাইখার। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় যেই লোকটা, যেই শিশু বাচ্চারা তোমার ওই দিন পবিত্রতা সাফাই বর্ণনা করছিল, তোমার পবিত্রতার কথা বাদশার সামনে তুলে ধরছিল, আমি সেই লোক। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডান বামে আর তাকাইলেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার আমলারা রে, আমি আর কোনো কিছু দেখতে চাই না, শুনতে চাই না। এত বড় মহান বিপদের মধ্যে আমাকে এই লোকটা সাহায্য করেছে। ওই সময় পৃথিবীর কেউ আমার পাশে ছিল না। আমার ভাইরা তো আমাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আগের থেকে তারা জন্মের শত্রু। আমার এলাকাবাসীও আমার শত্রু হয়ে গেছে। আমার আদরের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার থেকে দূরে থাকে, আমি দেখতে পাই নাই। ওই সময় কঠিন বিপদের মধ্যে এই কুলের শিশুরা আমাকে যদি পবিত্রতা ঘোষণা না করত, আমি আজকে আজিজে মিশরের বাদশা পর্যন্ত হইতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। হে আমার আমরারা, তোমরা এই লোকটাকে আরো দাও, আরো এক বস্তা দিয়া দাও, বেশি করে দিয়া দাও, তার পরিবারও যেন খাইতে পারে, এলাকার মানুষও যেন খাইতে পারে, সবাই সন্তুষ্ট হয়ে যেন পরিবার পরিচালনা করতে পারে। আরেক বস্তা তাকে খুশি হইয়া দিয়া দাও। এবার আরেক বস্তা নিল। এবার লোকটা ডাক দেয়া বলে যে আমাকে আরেক বস্তা চাই, আরেক বস্তা দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলল যে তারে আরেক বস্তা দাও। এবার লোকটা বলল আমার আরেক বস্তা দরকার। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তারে আরেক বস্তা দাও। সে যতটুকু চাইতে থাকবে ততটুকু দিতে থাকবে। দিস ইজ মাই ওয়ার্ডার, এটা আমার ইউসুফ আলাইহিস সালামের আমি নির্দেশ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উট ভর্তি মালামাল নিয়ে, সব কিছু নিয়ে ওই লোকটা বরবর হয়ে গেছে। পরিবাররা খাইতে পারবে, সদস্যরা তৃপ্তি সহকারে খাইতে পারবে, এমন মালামাল দিয়া ইউসুফ আলাইহিস সালাম তাকে রাজি করে দিল, সন্তুষ্ট করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে কানে কানে গিয়ে একটা মেসেজ দাও, একটা খুশখবরি দাও, ইউসুফ আলাইহিস সালামের সাথে আমি আল্লাহ স্বয়ং কথা বলতে চাই। হযরত জিবরাইল ইউসুফ আলাইহিস সালাম এর কাছে এসে বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ইউসুফ সে কি তোমার বংশের লোক নাকি? সে কি তোমার তাওই মাওই, তোমার কি বিয়ানি হয় নাকি? সে কি কোনো আত্মীয় হয় নাকি? তুমি তাকে এত বস্তা ভরে, অসংখ্য বস্তা ভরে আটাগুলা, গমগুলা, খাদ্যগুলা দিলা, এর কারণটা কি? এটা তো আমি তোমার কাছ থেকে আশা করি নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেন, প্রভু আমি তো দিতে চাই নাই, কিন্তু সে আমার এত উপকার করছে। আমি যখন শৈশব ছিলাম, ছোট ছিলাম, আমি যখন ইউসুফ আলাইহিস সালামের ফিতনা, আমি যখন জুলাইখার ফিতনার ভিতরে পড়ে গিয়েছিলাম, এই লোকটা যদি আমার পবিত্রতা ঘোষণা না করত, আমি ওই ফিতনা থেকে উঠতে পারতাম না। এই জন্য এই লোকটা আমাকে উপকার করেছে, আমার পবিত্রতা ঘোষণা করছে। আমি যে নির্দোষ এই কথাটা সে প্রকাশ করছে। এই নির্দোষ প্রকাশ করার জন্য আমি ইউসুফ তার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। আমি আজি এবং খুশি হয়ে আমি তাকে বস্তায় বস্তায় দান করেছি, আমি কোনো বাধা দেই নাই। এই জন্যই কারণটা ছিল, এই কারণে আমি তাকে বেশি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তুমি যে তাকে দান করলা, তোমার সামান্য পবিত্রতা ঘোষণা করার কারণে তোমাকে একটু ভালো বলছে, তুমি নির্দোষ বলছে, এই কারণে তুমি তাকে জীবন দিয়া সব কিছু দিয়া দিতে রাজি আছো, বস্তায় বস্তায় মালামাল দিতে রাজি আছো। তুমি এবার ভেবে দেখো, কোন বান্দা বান্দি যখন মন খোলা পরিষ্কার করে আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করতে চাই, পবিত্রতা ঘোষণা করে একবারে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাকে, ওই বান্দাকে তাহলে কি পরিমাণ দিতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহর অর্থটা কি? সুবহানাল্লাহর অর্থ হলো, আল্লাহ তুমি নির্দোষ। আল্লাহ তুমি কি? আল্লাহর তোমার কোনো দোষ নাই। হে আল্লাহ
আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তোমার মধ্যে কলঙ্ক নাই, তোমার মধ্যে কোনো দোষ নাই, তুমি যেইভাবে বানানোর দরকার ওইভাবেই তুমি বানাইছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণ আছে, আল্লাহর গুণের কোনো অভাব নাই, আল্লাহর ক্ষমতারও কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম আছে। কয়টা নাম? ৯৯টার নামের মধ্যে একটা নাম হলো রব। নাম কি? রব অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন লালন পালনকারী, যেই জায়গায় যেটা দেওয়ার দরকার, যাকে যেইভাবে সৃষ্টি করার দরকার ওইভাবে আমার আল্লাহ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কিন্তু রব মানে হলো পাল্লেওয়ালা। আমরা কিন্তু কোনো জিনিস পানির ভিতরে পালতে পারি না। আমরা পানির ভিতরে কয় সেকেন্ড থাকতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলেন আমি এমন রব, আমি এমন সৃষ্টিকর্তা, আমি পানির ভিতরে লালন পালন করতে পারি। আমি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পবিত্রতা ঘোষণা করেছিল। আমার পবিত্রতা ঘোষণা করার পরে আমি ইউনূস পয়গম্বরকে 40 দিন পানির ভিতরে লালন পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেয়, আগুনের অভ্যাস হলো পুড়ে ফেলা। আগুন কোনোদিন না পুড়ে থাকতে পারে না, পুড়ে ছাই বানায় দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিল, একটানা 40 দিন আমি ইব্রাহিমকে আগুনের ভিতরে লালন পালন করেছি। এটাই হচ্ছে আমার নাম, হচ্ছে রব। বলেন সুবহানাল্লাহ। রব মানে হচ্ছে আমি আগুনের ভিতরেও পালতে পারি, পানির ভিতরেও কি পালতে পারি। সব জায়গায় লালন পালন করার ক্ষমতা আমার কি আছে। আল্লাহ পাক এটাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলেছে, আমরা বলেছি, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি কি করি না? ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহরে স্বীকার করলেই হবে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য হুকুম আহকাম মানতে হবে? সুম্মা ইসতাকামু এর অর্থ হলো এটা যে আল্লাহ স্বীকার করলেই হয় না, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জিন্দেগি চালাইতে হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহ স্বীকার করলাম, তাহলে কিন্তু দেখা যাবে আমি যত আমলি করি, যত যাই কিছু করি, আগে দুজক তারপরে জান্নাত, দুজক খাইটা তারপরে জান্নাতে যাইতে হবে। কথা ঠিক কিনা? এক জাররা পরিমাণ ঈমান তো আমাদের মধ্যে আছে, ওই কারণে আমাদের জান্নাতে যাওয়া হবে, আল্লাহ তাআলা তৌফিক দিবেন, কিন্তু দুজকটা আগে। সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহকে মানলে হবে না, আল্লাহর বিধিবিধানগুলোকে সন্তুষ্টভাবে আদায় করতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর যদি ইস্তেকামাত থাকতে পারি, ফেরেশতারা আমাদের উপর অগণিত রহমত বর্ষণ করে মৃত্যুর সময় সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা মাফ করে দেয়। যে ব্যক্তি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে তার মৃত্যু যন্ত্রণা হয় না। রবের উপর যারা ইস্তেকামাত থাকে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা নাম আছে সমস্ত নামের মধ্যে সবচেয়ে পছন্দনীয় একটা নাম হলো রব। সবচেয়ে পছন্দনীয় নাম কি? রব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত আমল আমাদের উপর ধার্য করেছেন তার মধ্যে নাম্বার 1, 1 নম্বর সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ না? নামাজ। এই নামাজের ভিতরে আল্লাহ তাআলা রবকে ডাকার সিস্টেম আল্লাহ তাআলা চালু করেছেন। কোন বান্দা যদি নামাজের ভিতরে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজের ভিতরে দাঁড়াইয়া সর্বপ্রথম সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে হয়। কথা ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহা দিয়ে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহ
এইখানে রব শব্দ আছে না নাই? নামাজ শুরু করলেন, যেই সূরাটা প্রথম পাঠ করলেন ওই সূরার প্রথম নম্বর লাইনে প্রথম শব্দের ভিতরে রব শব্দ আছে। এবার আপনি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবেন, আপনি যখন কেরাত শেষ করবেন, কেরাত শেষ করার পরে যখন আপনি রুকুর ভিতরে যাবেন, রুকুতে যাওয়ার পরে আপনি আল্লাহর তো অনেকগুলা নাম আছে, ওগুলার নাম আল্লাহ রাব্বুল আলামিন রুকুর ভিতরে সুন্নত করে নাই, নিয়ম সিস্টেম চালু করে নাই। আল্লাহ এমন একটা নাম দিয়েছেন যেই নামটা রুকুর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানা রব্বিয়াল সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আল্লাহ গো, তোমাকে রব বলে আমি স্বীকার করলাম। রুকুর মধ্যে, নামাজের মধ্যে সবচেয়ে বড় কেরাত হলো সবচেয়ে দামি জায়গা, এরপরে সবচেয়ে দামি জায়গা হলো রুকু। এই রুকুর ভিতরে তোমাকে রব বলে আমি স্বীকার করলাম। আমি বুঝাইতে চাই, আল্লাহ গো, রুহের জগতে যে তোমার কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, এটা আমি বাস্তবায়ন করব। দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি রব থেকে গাফেল হব না, এই কথার ওয়াদা আমি দিয়ে এসেছিলাম রুহের জগতে। ও আল্লাহ, রুকুর মধ্যে হলো সবচেয়ে দামি জায়গা, এই দামি জায়গার ভিতরে রব বলে স্বীকার করে আমি বুঝাইয়া দিলাম আমি রবের উপর অবিচল আছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন সাজদার ভিতরে যাবেন, সাজদার ভিতরে যায় বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। আছে না নাই? সাজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, রুকুর ভিতরে 3 বার, এইভাবে 2 সাজদার ভিতরে আপনি 6 বার যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, এক রাকাতে 11 বার আপনাকে রব বলে স্বীকার করা হয়ে যাবে। 2 রাকাতে 22 বার আপনি রবের স্বীকৃতি দিবেন। 4 রাকাতে 44 বার। কয়বার? কোন বান্দা যদি ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে ওযু করার পরে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত পড়ে, ওই 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার রবের স্বীকৃতি দেওয়া হয়ে যায়। এরপরে 2 রাকাত ফরজ নামাজ, এই 2 রাকাত ফরজ নামাজের ভিতরে 22 বার রবের স্বীকৃতি দেওয়া হয়। তাহলে 4 রাকাতে কয়বার হইল? 44 বার। এবার যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজে 4 রাকাত সুন্নত আছে না নাই? 4 রাকাত সুন্নত নামাজের ভিতরে 44 বার রবের স্বীকৃতি দিবেন। আবার ফরজের ভিতরে 44 বার রবের স্বীকৃতি দিবেন। 2 রাকাত সুন্নত আছে জোহরের, ওই 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার রবের স্বীকৃতি দিবেন। এবার আসলো আসরের নামাজ, আসরের নামাজে 4 রাকাতে আপনি 44 বার রবের স্বীকৃতি দিবেন। এবার আসলো মাগরিবের নামাজ, মাগরিবের নামাজে আপনি 3 রাকাতে 33 বার রবের স্বীকৃতি দিবেন। এরপরে 2 রাকাত সুন্নত আছে, ওই 2 রাকাত সুন্নতের ভিতরে আপনি 22 বার রবের স্বীকৃতি দিবেন। এইভাবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ বাবাজিরা আদায় করতে পারে, তাহলে প্রায় 350 বার নামাজের ভিতরে রবের স্বীকৃতি দেওয়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ফজরের নামাজের পরে যদি তুই মারা যাস, আমি ফেরেশতাদেরকে বলি ওই রুহুটাকে সরাসরি ইল্লিন নামক জান্নাতে স্থানে নিয়ে আসো, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও তার রুহুটা। কারণ ফজরের নামাজে সে রবের স্বীকৃতি করেছে, স্বীকৃতি দিয়েছে। এবার জোহরের নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে এই লোকটাকে জান্নাতে দিয়ে দাও, কারণ জোহরের নামাজে রবের স্বীকৃতি দিয়েছে। আসরের নামাজে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন সে জান্নাতি, কারণ আসরের নামাজে রবের স্বীকৃতি দিয়েছে। মাগরিবের নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন সে জান্নাতি, কারণ মাগরিবের নামাজে সে রবের স্বীকৃতি দিয়েছে। এশার নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন সে জান্নাতি, কারণ এশার নামাজের পরে সে এশার নামাজের ভিতরে রবের স্বীকৃতি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? রবের এছাড়া এই 5 ওয়াক্ত নামাজের বাইরে মরার কোনো সময় আছে? টাইম আছে? কেউ মরলে হয় ফজরের নামাজের পরে মরবো, তা না হলে জোহরের নামাজের পরে মরবো, তা না হলে
আসরের পরে মরবো, তা না হলে মাগরিবের পরে মরবো, তা না হলে এশার পরে মরবো। এছাড়া কি কোনো অন্য কোনো সময় আছে? তাহলে 5 ওয়াক্ত নামাজ হলো আপনার সেফটি। আল্লাহকে পাওয়ার একমাত্র চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যদি রবের স্বীকৃতি দিতে পারেন, আল্লাহ পাক বলেন জান্নাতি, কারণ সে নামাজের ভিতরে আমার ওয়াদা ঠিক রেখেছে, যে ওয়াদা সে রুহের জগতে সরাসরি আমার সাথে করেছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, নামাজের পরে আমরা যে দোয়াগুলা পাঠ করি, ওই দোয়াগুলা সম্পূর্ণ কোরআন থেকে এসেছে। কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিয়েছেন। আপনি যদি বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, আমরা যে দোয়াগুলা নামাজের পরে পাঠ করি, ওই দোয়াগুলার ভিতরে আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম বেশি আসে, সেই নামটা হচ্ছে রব। আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আছে না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব শব্দ আছে না নাই? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এখানেও রব শব্দ আছে। আবার যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে ওই রব নাম দিয়েই ডাকতে হবে। রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আবার যদি আমি সন্তান চাই, আল্লাহর কাছে যদি সন্তান চাই, আল্লাহর 99 নাম দেয়া, অন্য কোনো নাম দেয়া ডাকা যাবে না। আল্লাহ শিখাই দিছে রব দিয়া ডাকতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন। আছে না নাই? এইভাবে যত গুরুত্বপূর্ণ দোয়া আছে, সমস্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ঢুকাইয়া দিয়েছেন। এর মানে হচ্ছে কোন বান্দা যদি রবকে রাজি করতে পারে, নামাজের মাধ্যমে ইস্তেকামাত থাকে। আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, রব বললেই হবে না, রবের আমলের উপর ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। যদি থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ফেরেশতা মরণের সময় পাঠায় দিব। রুটির খামির থেকে, আটার খামির থেকে একটা চুল বের করলে যেরকম চুল নিজেও জানে না তার মৃত্যু হবে, একটা মুহূর্তের জন্য সাকরাতুল মউত সে টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। এবার কবরের ভিতরে যখন যাবেন, সময় আমি 2 মিনিটের মধ্যে শেষ করতেছি। কবরের মধ্যে যখন যাবেন, কবরে যাওয়ার পরে আপনি কি বলবো যে রহমানকে? এটা জিগাবো না কি জিগাবো? মার রব্বুকা, ওই জায়গায় রব। তার মানে দুনিয়াতে হইল রবের প্র্যাকটিস, আখিরাতে হইল রবের ফলাফল। কথা ঠিক না বেঠিক? এখন আল্লাহ পাক রুহের জগতে আমাকে আপনাকে সবক দিয়া দিছে যে তুমি স্বীকার করে গেলে আমি তোমার রব। দুনিয়াতে যায় নামাজের মাধ্যমে প্র্যাকটিস করবা, আর হালাল হারামের মাধ্যমে প্র্যাকটিস করবা, কইরা তারপরে কবরের জগতে আসবা। এই প্রশ্নটা কিন্তু আবার তোমার পরীক্ষা করা হবে। ফেরেশতারা পরীক্ষার জন্য জিজ্ঞাসা করবো মার রব্বুকা। তখন ঠিক মতো দুনিয়ায় যদি রবের উপরে ইস্তেকামাত থাকতে পারো, তাহলে তুমি কবরের জগতে জবাব দিতে পারবা, তা না হলে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। একটা লোক একটা বাচ্চাকে স্কুলে পাঠাইছে, কথার কথা, স্কুলে পাঠানোর পরে এখন বৃহস্পতিবারে টিচারেরা তারা সবক দিয়ে দিছে যে তোমার এই 1 পৃষ্ঠা সবক দিলাম, এটা মুখস্থ করে আগামীকাল আসবা। আসার পরে তোমাকে আবার শনিবার দিন ধরা হবে, মাঝখানে শুক্রবার একটা টাইম আছে, বিরতির টাইম। ওটা বাড়িতে তুমি খাবা, ঘুমাবা, আরাম করবা, কিন্তু শনিবারের টাইম মতো এসে এই সবকটা দিবা। যদি সবক দিতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার, আর যদি সবক দিতে না পারো তাহলে বেতের বাড়ি এটাও জমিনে পড়বো না, সবটি তোমার পিঠে পড়বো। কথা ঠিক না বেঠে? এখন এই ছাত্র গেছে, যাওয়ার পরে বাড়িতে যায় সেটা শুক্রবার ভাইয়া, ওর তো আর হুঁশ নাই। কথা বুঝেন নাই? এই এলাকা থেকে আরেক এলাকায় খেলতে গেছে, কিভাবে মনে করেন শুক্রবারের টাইম শেষ। শুক্রবারে সে ভালো করে খায়ও নাই, পড়বো তো দূরের কথা, সবক শিখবো তো দূরের কথা, ভালো করে গোসলটা পর্যন্ত করে নাই। এখন শুক্রবার শেষ, শনিবার এসে পড়ছে, স্কুলে তো যাইতেই হবে। স্কুলে পাঠাইছে জোর জবস্তি করে, সে তো যাইতে চায় না, কারণ হলো সে সোয়ালের তো জবাব মনে নাই। কথা ঠিক না রে? এখন স্কুলে গেছে, জোর করে পাঠাইছে। জোর করে পাঠানোর পরে মাস্টাররা জিজ্ঞাসা করছে সবক শিখছ?
কয় যে আমি তো হ্যাঁ আমি সবক তো শিখি নাই, এমনি বাড়ি আরম্ভ করে দিছে। কথা ঠিক না ঠিক? আর যদি সবক শিখতো তাহলে টিচারে তাহলে কি চকলেট বিস্কুট পুরস্কার দিত নাকি দিত না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন বৃহস্পতিবারে আমারে একটা রুহের জগতে সবক দিয়া দুনিয়াতে পাঠাই দিয়েছে। দুনিয়ার জিন্দেগিটা সামান্য শুক্রবারের মতো, সামান্য একটা দিন। এই দুনিয়ার জিন্দেগি ছাত্র শুক্রবার নষ্ট করে দিয়ে হেলাই খেলায় নষ্ট করে দিয়ে যেরকম ধরা খাইছে, ঠিক শুক্রবারের মতো সামান্য দুনিয়ার জিন্দেগিটা যদি আমরা হেলাই খেলায় থাকি, সবক যদি মুখস্থ না করি, কবরের জগতে শনিবারে যাইয়া যখনকার টিচারে প্রশ্ন করবো মুনকার নাকিরে, মার রব্বুকা, তুমি রবের পরিচয় শিখছো কিনা, রবের সবক তুমি শিখছো কিনা, ওই তখন যদি আমি উত্তর দিতে না পারি, সোয়ালের জবাব যদি দিতে না পারি, তাহলে ফেরেশতারা চকলেট দিব নাকি মার দিব? এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করেছেন। আমার সারা জিন্দেগি হোক রবের আমলের জন্য, আমার সারা জিন্দেগি হোক রবের উপর ইস্তেকামত থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন।